স্কুলের নাম অ আ ক খ। সাভারের এই প্রতিষ্ঠান কাজ করছে অধিকার বঞ্চিত পথ শিশুদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে। এরই মধ্যে সাভারের নিরিবিলি বস্তির সব শিশুকে ভর্তি করা হয়েছে স্কুলে। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য রয়েছে নানা আয়োজন। সাভার থেকে অপু ওহাবের তথ্য ও জহিরুল ইসলামের ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ বিক্রি করত ফুল, কেউ বাদাম, কেউ বা আবার ফেরি করে বেচত পানি। কারো কাজ ছিল পরিত্যক্ত বোতল কুড়ানো। তাদের প্রত্যেকেরই আছে আলাদা নাম, কিন্তু তারপরও সবার পরিচয় অভিন্ন, পথশিশু। তবে এরাই এখন স্বপ্ন দেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হওয়ার। স্যার ম্যাডামরা তো বেশিরভাগ ডাক্তার তাদের স্যার ম্যাডামরা দেখে আমি ডাক্তার হতে চাই। আমি পড়াশোনা করে ফ্যাশন আর ডিজাইন হতে চাই। পথশিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে জাতীয় স্মৃতিসৌধের কোল ঘেঁষে গড়ে তোলা হয় স্কুল অ আ ক খ। বিনামূল্যে দেয়া হয় বই, খাতা, কলম, এমনকি পোশাকও। নতুন জীবনের সন্ধান পাওয়ায় খুশি পথশিশুরাও। কেউ স্মৃতিসৌধে পানি বিক্রি করতে যাইতো, কেউ ফুল বিক্রি করতে যেত। এই স্কুলটা হওয়ার পরে সবাই এই স্কুলটাতে আসে। এখন আমি পড়াশোনা করি, এখন আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। ভোরেই শুরু হয় ব্যস্ততা। শুধু বইয়ের পড়া নয়, দল বেঁধে মিনা কার্টুন দেখা, সুই সুতার কাজ করানোর মতো প্রশিক্ষণও দেয়া হয় এই স্কুলে। প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত চলে কার্যক্রম। এখন আমরা ওদেরকে কারিগরি শিক্ষা দেওয়ার একটা চিন্তা করতেছি, যাতে করে ওদের প্রাথমিক শিক্ষাটাও হয়, সাথে সাথে ওরা নিজেদের ইনকামটা নিজেরাই করে নিতে পারে, যে নিজেরা বোঝা হয়ে না থাকে। পথশিশুদের সমাজের মূলধারায় নিয়ে আসতে এই স্কুলের নেপথ্যে আছেন সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডাক্তাররা। তারাই পালাক্রমে শিশুদের লেখাপড়া করান। তারা সারাদিন স্মৃতিসৌধে পানি বিক্রি করে, ফুল বিক্রি করে, কিন্তু তার শিক্ষা থেকে দূরে। তখন আমরা চিন্তা করলাম যে এদের জন্য আমরা কিছু করা যায় কিনা। আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে এদের জন্য আমরা একটা স্কুল করব, যেহেতু আমরা চাইলে এটা সম্ভব। সাভারের অ আ ক খ স্কুলে বর্তমানে 80 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।